ব্রহ্মপুত্র নদীর জল তো কবে শুকিয়ে গেছে, চারিদিকে শুধু ধুধু করছে বালি। আর এই বালির মাঝে হচ্ছে ব্রহ্মপুত্র কার্নিভাল। তো মানুষের তো এখন আউটিং লাগে, কিছু না কিছু তো লেগেই থাকে। তো এই কার্নিভাল চলবে 15ই ডিসেম্বর থেকে 15ই মার্চ, টানা 3 মাস। তো আমরা দেখুন সন্ধ্যাবেলায় চলে এসেছি। ও বাবা, এত মানুষ কি বলবো! বালি তো বালি, ব্রহ্মপুত্রর বালি আর একটাও থাকবে না, সব একদম চরণধুলি হয়ে যাচ্ছে। আর 3 মাস থাকতে থাকতে তো একদম পুরো শেষ হয়ে যাবে, ওদের বালি আর কিছু দেখা যাবে না। তো দেখুন লম্বা লাইন পড়ে গেছে, ওই হচ্ছে গেট। এবার কিসের জন্য লাইন দিতে হচ্ছে সেটা জানি না, সবাই লাইনে দাঁড়িয়েছে তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। কী জন্য লাইন দিচ্ছি জানি না। তো টিকিট আছে নাকি সেটাও জানি না। তো তারপরে চলে এলাম ভিতরে, না টিকিট লাগেনি, এটা ফ্রি, এমনিই লাইন ছিল। তো চলে এলাম ভিতরে, আর ভিতরে আসার পরে দেখছি ও বাবা, এত বিরাট এলাহি আয়োজন, কি বলবো, একদম মানে সাংঘাতিক ব্যাপার। এই যে দেখুন একটা হট এয়ার বেলুন উঠছে, এখানে উঠতে গেলে নাকি 800 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। বাবা পাগল, 800 টাকা দিয়ে টিকিট কেটে ওই আগুনের থেকে ওঠে, নিজে থেকেই দেখতে পাচ্ছি ভালোই। তো তারপরে এদিকটায় দেখছি অনেক কিছু আছে, এদিক সেদিক করে আমার ছেলে তো লাফালাফি জুড়ে দিয়েছে। ওকে তো যেতেই হবে ওই ভিতরে, ওই যে কটা জাম্পিং আছে, স্লিপার আছে, কী সব আছে সেইগুলোতে উঠবে। আর ওই যে ওই তারের মধ্যে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো কোমরে ওই যে কী সব বেঁধে দিচ্ছে, দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আরে তার জন্য আবার এখানে করার কি আছে? দিয়ে আবার ওইদিকে আবার দেখছি ভিতরে কী সব গাড়ি টাড়ি আছে, মানে এগুলো সবই মানে 100-র নিচে কোনো কিছু টিকিট নেই। তো এরা বালির ওপরে এই যে খেলা, ওই যে দেখুন বাদরের মতো লাফি লাফি যাচ্ছে মেয়েটি। বাবা, এতে আবার কেউ চাপে, যদি ধপ করে পড়ে যায় কী অবস্থা হবে তখন! বালির ওপর বললে একদম চোরাবালিতে ঢুকে যেতে পারি। তো ওখান থেকে চলে এলাম ছেলেকে বুঝিয়ে সুজিয়ে, না লাফালাফি না করিয়ে। তো এখানে অনেক রকমের দোকান আছে, সব হস্তশিল্পে নানান রকমের জিনিসপত্র বিক্রি করছে। এবার আমি যার সাথে এসেছি, মানে আমার বরের সাথে, বাবা এগুলোতে তো দাঁড়াতেই দেবে না, হুড়ুর হুড়ুর করে ঘুরিয়ে নিয়ে চলে এলো। তো তারপরে মেলার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই যে পোড়া খাবারগুলো স্টিকের মধ্যে, আর ওই যে মদ বোতলে ভরা আছে। এই মানুষগুলো যারা খায় তারা খুব মহানন্দে খাচ্ছে। তো আমরা তো সব খাই না, তো আমি ঘুরেই যাচ্ছি কোথায় কী আছে দেখতে। তো ঘুরতে ঘুরতে দেখছি এই দিক দিয়ে মানুষগুলো কোথায় চললো। তো বললাম চলো তো দেখি, ও বাবা, এটা হচ্ছে মেলার শেষ প্রান্ত, মানে নর্থ গুয়াহাটি থেকে যারা আসছে তারা এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই যে ব্রহ্মপুত্রের জল ও কত দূর শুকিয়ে গেছে, তর্জন গর্জন করে আসছে, কিন্তু কিছুই করতে পারছে না মানুষের ভিড়ে। তো সেই সব এই দিকটা দেখিয়ে নিয়ে দিলাম, না মেলা কিছু নেই, আবার ঘুরে যাই, মেলার ভিতরেই চলে যাই। দেখি খুঁজে খুঁজে আমাদের খাওয়ার মতো কোনো জিনিস আছে নাকি, কারণ খিদেতে পেয়ে চুঁচু করছে। তো আবার চলে এলাম ঘুরতে, কোথায় কী আছে। কিন্তু এত মানুষের ভিড়, কি বলবো, ভিড় ঠেলে ঠেলে আমি তখন যাচ্ছি, ভিড় ঠেলে ঠেলে কোন দোকানে কী আছে একটু উঁকি ঝুঁকি মেরে দেখবো বলে, কিন্তু মানুষের যা ভিড়, কী উঁকি ঝুঁকি মারবো, খুঁজেই পাচ্ছি না। তো এদিক ওদিক করে খুঁজে খুঁজে ভিড় ঠেলে ঠেলে একটু উঁকি ঝুঁকি মেরে মেরে কোথাও কিচ্ছু পেলাম না। মানে কী আর করা যাবে, আবার ঘুরে চলে আসতে হবে। কোথাও কিচ্ছু নেই, শুধু খুঁজে চলে এলাম, ঘুরে কিচ্ছু পেলাম না। দিয়ে বরকে বললাম, হ্যাঁ কিচ্ছু নেই, চলো পালাই। তো ফাইনালি ঘুরতে ঘুরতে দেখছি, ও মা, এ তো সেই মেলার মধ্যে মেন আকর্ষণ যেটা, সেটাই চলেছে। আমার তো কত পছন্দের, এই যে এখানে উঠে একটা ভিডিও বানাবো, চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে। তো আমাকে তো আমার বর তো আমার করতেই দিল না, বলছে তোমাকে আর পাগলের দলে নাম লেখাতে হবে না। কিন্তু তো জানিই না আমি অলরেডি পাগল হয়েই গেছি, পাগলের দলে নাম লিখিয়েই ফেলেছি। তো তারপরে ওখানে হচ্ছিল গান, কোনো একটা শিল্পীর গান, সেটা না শুনে চলে এলাম এখানে এসে দেখছি আমাদের খাবারের মতো জিনিস, মোমো, চাউমিন, এগ রোল, নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে। তো এইগুলো খেয়ে নিলাম, দিয়ে বাড়ি চলে গেলাম।